আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আমি আমির হামজা সাহেবের একটি কথা শুনে খুব আশ্চর্য হয়ে গেলাম যে নামাজ সম্পর্কে কোনো আয়াত নাকি কোরআন শরীফে নাই। নামাজ না পড়লে জান্নাতে যাওয়া যাবে না এমন কোনো আয়াত নাকি কোরআন শরীফে নাই। পাগলে কয় না ছাগলে কয়। উনি জেলখানা থেকে বের হওয়ার পরে দেখা যাচ্ছে যে ওনার মাথার ভিতরে অনেক সমস্যা দেখা যাচ্ছে। উনি অনেক সময় উল্টাপাল্টা কথা বলতেছেন। তো নামাজ সম্পর্কে কোনো আয়াত কোরআন শরীফে আছে কি না এটা আমি বলবো না। যদি আমি বলি হয়তো ছোটো মানুষ, আপনাদের কাছে এটা ভালো লাগবে না। তো আমির হামজা সাহেবের শিক্ষক সমতুল্য যিনারা আছেন ওনারাই বলুক নামাজ সম্পর্কে কোনো আয়াত কোরআন শরীফে আছে কিনা। এবং আমি আমির হামজা হাফিজাহুল্লাহকে বলবো আপনাকে আরও অনেক রেস্ট নিতে হবে, আপনাকে আরও অনেক রেস্ট নিতে হবে এবং খুব চিন্তাভাবনাকে কথা বলতে হবে, কারণ আপনার মাথা সে আগের মতন এখন নাই। আল্লাহ তাআলা আপনাকে সুস্থ রাখুক, ভালো থাকেন, দোয়া করি। এবং দর্শকবৃন্দ, আপনারা আমার এই কথাটা বা ওনার মুরব্বীদের কথাটা বেশি বেশি করে শেয়ার করে সমস্ত ভাইদেরকে জানার সুযোগ করে দেন। এই জন্য এখনই পাশে থাকা বেল বাটনে টাচ করুন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সুস্থ রাখুন। তো আর দেরি না করে এখনই শুনে আসি আমরা ওনারা মুরব্বীরা কি বলে। কোরআন শরীফের ভিতরে নামাজ সম্পর্কে কোনো আয়াত আছে কিনা শুনুন। নামাজ পড়লে আল্লাহ জান্নাতে দেবে এরকম একটা আয়াতও আমার চোখে ধরা পড়েনি। আমরা এখানে যারা আছি আলেমরা, আপনি একটা আয়াতও বলতে পারবেন কিনা আমি জানি না। নামাজ পড়লে আল্লাহ জান্নাত দেবে আমি পাইনি। দুধ খাবা, নামাজ পড়লে ব্যস্ত যাওয়া যাইব এমন কোনো আয়াত কোরআনে নাই। এমন এক বক্তার কথা শুনেছেন কি আপনারা কেউ? নামাজ পড়লে বেহেশতে যাওয়া যাবে এমন কথা কোরআনের কোনো আয়াতে নাই। নামাজ পড়লে ব্যস্ত যাওয়া যাইব এমন কথা কোরআনের কোনো আয়াতে আছে কিনা? সূরা মাআরিজ, সূরা মাআরিজের 34-35 নম্বর আয়াত, দুই আয়াতে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন উলাইকা ফি জান্নাতিম মুকরামুন। যারা সযত্নে নামাজ আদায় করবে এরা জান্নাতে সম্মানিত হবে। সুতরাং নামাজ পড়লে জান্নাতে যাইবে এমন কথা কোরআনের কোন আয়াতে নেই। এরপরে দেখুন সূরাতুল বাকারার শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। এই সবগুলি আয়াতের অর্থ কবার মতো সময় আমার হাতে নাই। ইউকিমুনাস সালাহ বুঝেন কিনা বলেন? যারা নামাজ কায়েম করে, ইউকিমুনাস সালাহ অর্থ নামাজ কায়েম করে। এরকম কতগুলি গুণাবলীর বিবরণ দিয়ে আল্লাহ পরবর্তী আয়াতে বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। নামাজ কায়েম করা সহ কতগুলি আমলের উল্লেখ করে আল্লাহ বলেন এই কাজগুলি যারা করবে এরা হেদায়েত প্রাপ্ত হবে এবং এরা সফল কাম হবে। সফল কারে কয় এর বিবরণ দিয়ে আল্লাহ অন্য আয়াতে বলেন মান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। শেষ বিচারের দিন যারা জাহান্নাম থেকে মুক্তি লাভ করে জান্নাতে প্রবেশ করতে পারবে তারাই সফল। তাইলে জান্নাত লাভ করার জন্য নামাজ কায়েমের কথা সূরাতুল বাকারার শুরুতে আছে কিনা? জান্নাত লাভ করতে হইলে নামাজ কায়েম করতে হবে। সুতরাং নামাজ পড়লে বেহেশতে যাওয়া যাবে কোরআনে নাই। কোন পাগলে কয় না ছাগলে কয়? এরপরে দেখেন সূরা মুমিনুনের শুরুতে আল্লাহ বলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم
أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس। অনেক ইমামদের মতে ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করলে সে কাফের হয়ে যায়, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বাইনার রাজুলি ওয়াশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ, একজন মানুষের সাথে শিরক এবং কুফরের পার্থক্য হলো নামাজ ত্যাগ। মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করলো সে কুফরি করলো বা কাফের হলো। দুইটা অর্থ হতে পারে। তো এই সমস্ত হাদিসের ভিত্তিতে কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন ফাইন তাবু ওয়া আকামুস সালাহ ওয়া আতুজ যাকাত ফা ইখওয়ানুকুম ফিদ দ্বীন,